আফ্রিকা থেকে পিঁপড়া পাচার হচ্ছে ইউরোপে, বিক্রি হচ্ছে লাখ টাকায়। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সোনা কিংবা মানব মাদক নয়, চোরা কারবারিদের চোখ পড়েছে এখন এক পিঁপড়ার দিকে। সময়ের সাথে বদলে যাচ্ছে চোরা কারবারির ধরন। এক সময়ে সোনা দানা কিংবা বন্য প্রাণী চুরির খবর শোনা যেত হরহামেশাই। সারা পৃথিবী জুড়ে বন্য প্রাণী পাচারের চক্রের জাল ছড়িয়ে আছে। এবার এমন একটি প্রাণী পাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে যা শুনে চোখ কপালে উঠতে বাধ্য। এই পাচার চক্রের সঙ্গে জড়িতদের বয়স মাত্র 19 বছর। সম্প্রতি কেনিয়ার এক আদালতে অভিযোগ উঠেছে জ্যান্ত পিঁপড়া পাচারের। ইউরোপ ও এশিয়ায় বিদেশি প্রাণী কেনাবেচার যে বাজার রয়েছে, সেখানে কেনিয়া থেকে হাজার হাজার পিঁপড়া এনে পাচারের চেষ্টা করা হয়েছিল। গত 5 এপ্রিল কেনিয়ার নাকুরু কাউন্টিতে তাদের গ্রেফতার করা হয়েছিল। তাদের কাছে টেস্ট টিউব এবং সিরিঞ্জে লুকিয়ে রাখা 5000 রানী পিঁপড়া উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে মেসোর সেফালোডস প্রজাতির পিঁপড়া। এগুলো জায়ান্ট আফ্রিকান হারভেস্টার পিঁপড়া নামেও পরিচিত। পিঁপড়াগুলো যাতে বেঁচে থাকে তাই টেস্ট টিউব এবং সিরিঞ্জে তুলোর মধ্যে করে আনা হয়েছিল। এই পাচার অভিযানটি সুপরিকল্পিত বলে মনে করছেন কেনিয়ার ওয়াইল্ড লাইফ সার্ভিস। তদন্তে জানা গিয়েছে যে টেস্ট টিউবগুলো এমন ভাবে তৈরি করা হয়েছিল যাতে পিঁপড়ারা 2 মাস পর্যন্ত টিকে থাকতে পারে, একই সঙ্গে যাতে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের নজর এড়াতে পারে। আদালতের নথিতে বলা হয়েছে যে 2244টি বস্তায় বন্দি প্রায় 5000 রানী পিঁপড়া আটক করা হয়েছে। এর বাজার মূল্য প্রায় 10 লক্ষ কেনিয়ান শিলিং বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 9 লক্ষ টাকা। আদালতে অভিযুক্তরা অবশ্য জানিয়েছেন তারা পাচার করার জন্য এগুলো নিয়ে যাচ্ছিলেন না, নিছক মজা করার জন্য পিঁপড়া সংগ্রহ করেছিলেন। এই 2 তরুণ ছাড়াও কেনিয়া ও ভিয়েতনামের বাসিন্দা 2জনকে নাইরোবির আদালতে হাজির করা হয়েছিল। তারাও পিঁপড়া পাচারে অভিযুক্ত বলে জানা গিয়েছে। কেনিয়া ওয়াইল্ড লাইফ সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, পিঁপড়ার অবৈধ রপ্তানি কেবল জীববৈচিত্র্যের উপরে প্রভাব ফেলছে এমন নয়, স্থানীয় সম্প্রদায় এবং গবেষণা প্রতিষ্ঠানগুলিকে সম্ভাব্য পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা থেকেও বঞ্চিত করে চলেছে। উদ্ধার করা পিঁপড়াগুলোর মধ্যে রয়েছে আফ্রিকার মেসোর সেফালোডস জাতের বড় লাল পিঁপড়া। এটি ফসল সংগ্রহের জন্য পরিচিত। এই জাতের রানী পিঁপড়াগুলো 20 থেকে 24 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। পিঁপড়া কেনাবেচার একটি ওয়েবসাইট থেকে জানা যায় এই পিঁপড়াগুলোর আচরণের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া এরা নিজেদের কলোনি তৈরিতে খুবই দক্ষ। এ কারণে এটি অনেকেরই স্বপ্নের প্রজাতির পিঁপড়া। এসব বৈশিষ্ট্যের জন্য বিদেশে এই পিঁপড়াগুলোর চাহিদা বেড়েছে কয়েক গুণ। এক পিঁপড়া বিক্রেতা জানান, পিঁপড়ার বাজার ক্রমেই বড় হচ্ছে। প্রতি বছর বিক্রি বাড়ছে, পাশাপাশি ভালো দামও পাওয়া যাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই দুনিয়ায় একটু প্রকৃতির পরশ পেতে অনেকেই পিঁপড়া পালতে পছন্দ করেন। তবে তাদের এমন শখ পরিবেশের জন্য হুমকি বলে দাবি করছে বিশেষজ্ঞরা। এ ধরনের কার্যকলাপের কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়তে পারে। পিঁপড়াগুলোকে যদি তাদের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে নিয়ন্ত্রিত পরিবেশে পালন করা হয় তাহলে তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই এর পরিণতি হবে ভয়াবহ। আফ্রিকার সাভান্না অঞ্চলের হারভেস্টার পিঁপড়াগুলো সবচেয়ে বেশি পাচার করা হচ্ছে। এতে প্রাকৃতিক ইকোসিস্টেমের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। হারভেস্টার পিঁপড়াগুলো নিজেদের খাদ্য হিসেবে ফসলের বীজ সংগ্রহ করে থাকে। তাদের এক একটি কলোনি থেকে কয়েক কেজি ফসলের বীজ পাওয়া যায়। বীজগুলো নিজেদের কলোনিতে নিয়ে আসার সময় কিছু আবার জমিতেও পড়ে যায়। এগুলো আবার অন্যান্য প্রাণীরাও খায়। পিঁপড়া প্রকৃতির জন্য খুবই প্রয়োজনীয় একটি জীব। এটি মাটিকে সমৃদ্ধ করে, ফসল উৎপাদনের সহায়তা করে, অন্যান্য প্রাণীকে খাবার সরবরাহ করে। একটি সুন্দর বন দেখতে সবারই ভালো লাগে, কিন্তু কিভাবে এই বনটি গড়ে উঠলো তা অনেকেই ভেবে দেখেন না। এর পেছনে পিঁপড়া কিংবা ব্যাকটেরিয়ার মতো ছোট জীব থেকে শুরু করে বিশাল আকার প্রাণী সবার মধ্যকার আন্তঃসম্পর্কই জরুরি।